আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি কনুজ শিকদার। ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ২৯টি মন্দিরে একযোগে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। মহামারী করোনা ভাইরাসকে বিবেচনায় নিয়ে স্বাস্থ্যবিধি মেনে এবার পূজা উদযাপন করবে সবাই। আমার দৃঢ় বিশ্বাস অন্যান্য বছরের ন্যায় এবারও সেই শারদীয় দুর্গা উৎসব অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে আমরা সম্পন্ন করতে সক্ষম হব। সমস্ত স্বাস্থ্যবিধি নিয়ম মেনে আমরা এই শারদীয় উৎসব সমর্পণ করব। আমি পুজো দেখতে আসি, খুব আনন্দ হচ্ছে। আমি এখানে দুর্গাপূজা দেখতে আসছি, এটা আমাদের ধর্মীয় উৎসব, আমি খুব আনন্দ করছি। পটুয়াখালীর কলাপাড়া নওয়াপাড়া গ্রামের নিজ বসতবাড়ি থেকে সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আমিরুল ইসলাম দিলীপ গাজীর মরদেহ উদ্ধার করেছে কলাপাড়া থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে নিহতের বাড়ি থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায় পুলিশ। পুলিশ জানায়, ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিত্যক্ত জলাশয়ে ভাসমান পদ্ধতিতে সবজি চাষে দিন দিন আগ্রহ বাড়ছে রংপুরের কৃষকদের। কাটছে দারিদ্রতা, হচ্ছেন সচ্ছল। সবজির ঘাটতি পূরণ এবং বিকল্প উপায়ে ভালো ফলন পাওয়ায় অনেকেই এই পদ্ধতির চাষে এগিয়ে আসছেন। রংপুর জেলা প্রতিনিধি মাহফুজ আলম প্রিন্সের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিন ধরেই পড়েছিল রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের শেখপাড়া। কচুরিপানায় ভরপুর ছিল জলাবদ্ধ এলাকাটি। এলাকার ৩৩ জন কৃষক ভাসমান বিছানা তৈরি করে তার উপর চাষ করছে পুঁইশাক, মিষ্টি কুমড়া, লাল শাক, পালং শাক, কলমি শাক, ঢেঁড়স, বরবটি, লাউ ও সিম। এতে দেখা গেছে মাসখানেকের মধ্যেই সবজি বাজারজাতের উপযোগী হয়ে পড়ে, যা একদিকে তাদের পুষ্টির চাহিদা মেটাতে সক্ষম, অন্যদিকে আর্থিকভাবেও হচ্ছেন সচ্ছল। আমরা কচুরিপানা দিয়ে বেড তৈরি করে এখানে ভাসমান সবজি চাষ করতে পেরেছি। যে ভাসমান সবজি তৈরি হয় এই সমস্ত জিনিস আমরা নিজেও খাই, আবার পাড়া প্রতিবেশীকেও দেই, বাজারে নিয়ে যা বিক্রি করি। এখানে দূর দূরান্ত থেকে অনেক লোক আসে যে ভাসমান বেডে কিভাবে সবজি চাষ হয়। কচুরিপানার যেটা থাকে ওইটা আমরা জমিতে দেই। জমিতে দেওয়ার পর রাসায়নিক সারের চাহিদাটা একটু কম হয়। স্থানীয় কৃষকদের উদ্বুদ্ধকরণ ও কারিগরি সহায়তা দিতে একদমই পিছপা হচ্ছে না উপজেলা কৃষি অধিদপ্তর। আমি এলাকার চাষিগণকে উদ্বুদ্ধ করে তাদের মাধ্যমে এখানে আমি ভাসমান সবজি বেড তৈরি করি এবং এই সবজিগুলাতে আমরা কোনো প্রকার রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার করি নাই। ভাসমান এই পদ্ধতিতে সবজি চাষ ব্যাপক সাড়া পড়ায় একদিকে মানুষ পাচ্ছে অন্যতম উপযুক্ত শাকসবজির, অন্যদিকে এই অতিরিক্ত শাকসবজি বিক্রি করে এই সকল ক্ষুদ্র কৃষক কৃষানি তাদের সামাজিক অবস্থার ঘটাচ্ছে উন্নতি। পর্যায়ক্রমে এই পদ্ধতিটি অন্যান্য ইউনিয়ন পরিষদেও ছড়িয়ে দেওয়া হবে বলে জানান এ কর্মকর্তা। আবাদি জমি ছাড়াই এই ভাসমান সবজি বেডে নিরাপদ শাকসবজি উৎপাদন করছে। আমরা আশা করি ভাসমান শাকসবজি উৎপাদনের এই কর্মধারা পীরগাছা সহ জেলার সকল উপজেলায় ক্রমান্বয়ে ছড়িয়ে যাবে। গ্রামীণ জনগোষ্ঠীর পুষ্টি ঘাটতি পূরণ এবং হতদরিদ্র কৃষকদের পাশে দাঁড়াবে জনবান্ধব এই সরকার, আর এমনটাই প্রত্যাশা পীরগাছা উপজেলার সংশ্লিষ্ট কৃষক কৃষানির। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। জিডি কিংবা অভিযোগ, থানায় গেলেই সেবাগ্রহীতাদের গুনতে হয় টাকা, পড়তে হয় বিড়ম্বনায়, এমন অভিযোগ দীর্ঘদিনের। সে ধারণা পাল্টে দিতে কিউ ম্যানেজমেন্ট সিস্টেম নামে বিশেষ পুলিশি সেবা চালু করেছে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ, যেখানে অল্প সময়ে ভোগান্তি ছাড়াই সব ধরনের সেবা পাচ্ছেন মানুষজন। ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি বলেছেন, এই পদ্ধতি চালুর ফলে দালাল বাটপার মুক্ত হবে থানা, নিশ্চিত হবে জনবান্ধব পুলিশি সেবা। আমাদের যে কিউ ম্যানেজমেন্ট সিস্টেম, যে রুম চালু হয়েছে, তাদেরকে মনোনিবেশ করে থাকে, তারা আসলেই তাদেরকে অ্যাটেনশন দিয়ে থাকে, খুব দ্রুত রেসপন্স করে এবং তাকে সেবাটা দিয়ে দেয়। যে আপনি আসবেন থানায়, আপনার 10-15 মিনিটের মধ্যে আপনার সেবা নিয়ে আপনি চলে যাবেন। তো এটা যদি করতে হয় তাহলে অবশ্যই ডিজিটালাইজেশনের কোনো বিকল্প নেই। এক শ্রেণীর দালাল চক্র অনেক সময় দেখা যায় যে এই থানায় সামনে অবস্থান করে এবং মানুষকে নানানভাবে হয়রানি করে। তো এইটা এখন আর এটা সম্ভব না। ডিআইজি স্যার এইটা করছে নতুন একটা উদ্যোগে, খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে উনি। এখন ওই জনজাটটা নাই, এখন সাধারণ মানুষ এই নয়সা জিটি করতেছে, কোনো টাকা পয়সাও লাগে না। খুলনার স্বাস্থ্যসেবা খাতকে এগিয়ে নিতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী খুবই আন্তরিক বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল।
তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, আধুনিকায়ন সহ রোগীর সার্বিক সেবা নিশ্চিত করতে একটি সভার আয়োজন করেন। এ সময় খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা বিভাগীয় কমিশনার ডক্টর আনোয়ার হোসেন এবং হাসপাতালের পরিচালক ডাক্তার মুন্সি রেজা সেকেন্দার পৃথক পৃথক বক্তব্য তুলে ধরেন। মানিকগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় ভ্রাম্যমাণ আদালত ৩৪ জন জেলেকে প্রদান করলেন জেল জরিমানা। শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা BM রুহুল আমিন রিমন এবং সহকারী কমিশনার ভূমি ফারশিদ বিন এনাম এই দণ্ড প্রদান করেন। এছাড়া জেলার দৌলতপুর ও হরিরামপুরেও মা ইলিশ রক্ষায় প্রতিনিয়ত অভিযান পরিচালিত হচ্ছে। পটুয়াখালীর রাঙ্গামালিতে পানপট্টির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী স্পিড বোট আগুনমুখা নদীতে ডুবে যায়। এতে চালকসহ ১৩ যাত্রীকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ৫ জন। কোড়ালিয়া লঞ্চঘাট থেকে ১৭ জন যাত্রীসহ স্পিড বোট গলাচিপার পানপট্টির উদ্দেশ্যে ছেড়ে গিয়ে মাঝ নদীতে ঢেউয়ের তোড়ে তলা ফেটে যায়। পরে উদ্ধার অভিযান চালিয়ে চালকসহ ১৩ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল ৫টা ৩০ মিনিট এবং রাত ৯টা ৩০ মিনিটে। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।